হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে উঠে মাত্র কেক খেয়ে নিয়েছি। তো কেক খেতে খেতে ভাবলাম যে আজকে বাবা ইলিশ মাছ এনেছে, তো আজকে রেসিপিটা আমি করি। আর আমি যেহেতু এখন এই বাড়িতেই আছি, তো সেহেতু আমি আজকে রান্নাটা করব আর তোমাদেরকে দেখাবো যে আমি সরষে ইলিশ কীভাবে বানাই। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে, যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। তাহলে আর বেশি বক বক করবো না, তাড়াতাড়ি চটপট শুরু করে নিই। তো তোমরা দেখো আর আমরা ভিডিওটা করি আমি। আর রান্নাটাও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর কেক খেতে খেতে মানে কি বলবো তোমাদের সাথে। তো চটপট আর বেশি কথা বলছি না, তো শুরু করছি। দেখো এখানে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা মা কেটে দিয়েছে আর নুন হলুদ মিশিয়ে দিয়েছে। আর এদিকে আছে সর্ষে বাটা, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচি। তো এরপর আমি কি করব, সর্ষে বাটাটা একদিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এদিকে আছে সর্ষের তেল। তো আরতি সর্ষের তেল এটা। আর সর্ষের তেলটা কড়াইতে প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো প্রথমে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। তো ইলিশ মাছটা এদিকে ভাজা হোক, তো তোমাদের সাথে একটু গল্প করি। আমার মেয়ে কি নাম দিয়েছি তোমরা যদি অবশ্যই জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, যে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আমার হসপিটালের অভিজ্ঞতা কেমন ছিল তোমাদের অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আস্তে আস্তে আমার যেহেতু এখন বাচ্চাটা ছোট, আমি তো ঠিকভাবে সেরকম ভিডিও তোমাদেরকে দিতেই পারছি না। তো কি বলবো বলো বন্ধুরা, তাও তোমরা আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো যাই হোক, এখানে অল্প অল্প করে ইলিশ মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সর্ষে ইলিশ করার জন্য মাছগুলো ভাজা না হলে ভালোই লাগে না। ইলিশ ভাপা হলে কাঁচা থাকে, কিন্তু সর্ষে ইলিশ হলে তো আর কাঁচা থাকাই যাবে না। তো যাই হোক, চটপট ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের সাইজগুলো খুব ভালো ছিল। দেখো বড় বড়ই ইলিশ মাছ। তো এদিকে বাকি ইলিশ মাছগুলোকে টপ টপ করে ভেজে নেব। এরপর এখানে ইলিশ মাছের কিছু তেল ছিল, তো তেলটাকেও ভালো করে ভেজে নেব। তো এই তেলটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। ইলিশ মাছও দরকার লাগে না আমার, সত্যি কথা বলছি বন্ধুরা। তো আমার এই তেলটা খেতে এত ভালো লাগে, কি বলবো, গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। তো তারপরে আস্তে আস্তে কালো জিরেটা যখন পুরো ভাজা হয়ে গেল, তো তারপরে এদিকে বাটিতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দুটো একসাথে মিক্সড করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আর সর্ষেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ সর্ষেটা যেহেতু সর্ষে ইলিশ হবে। তো এই দিয়ে দিলাম।
এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ মিষ্টি আর স্বাদ মতো নুন দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। তো অবশ্যই মাছগুলোকেও দিয়ে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। তো দেখে নাও চটপট।